ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির চার্জশিটে রাহুল সোনিয়ার নাম। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ হাত শিবিরের। দেশ জুড়ে এজেন্সির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। সল্টলেকে ও সিজিও কমপ্লেক্সের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ। একেবারে তুলকালাম পরিস্থিতি। ঠিক কি অবস্থা এই মুহূর্তে আমরা জানবো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি ছবি এই মুহূর্তে? তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা কংগ্রেসের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের যে গেট, সেই গেটের সামনে তারা বসে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং তোমাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজকে কিন্তু সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর, সেই ইডি দপ্তর অভিযানে ডাক দেওয়া হয় এবং সিটি সেন্টার থেকে তারা মিছিল করে সিজিও কমপ্লেক্সের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তখনই কিন্তু কয়েকজন বা বিক্ষোভকারী তারা যে গেট রয়েছে সেই গেটের উপরে উঠে গেট টপকাতে যায়। ঠিক সেই সময় কিন্তু সিজিও কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু লাঠি চালায়, এমনটাই ছবি ধরা পড়ে। এবং সেই তাদের লাঠি চার্জ করে এবং লাঠি চার্জ করার পরে তারা নিচে নেমে যায় এবং এই মুহূর্তে সেই গেটের সামনে বসে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত একটা তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি নিজে রয়েছেন শুভঙ্কর সরকার এবং প্রত্যেকে কিন্তু গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা বক্তব্য। একেবারে নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির চার্জশিটে রাহুল সোনিয়ার নাম, আর এই নিয়ে দেশ জুড়ে এজেন্সির অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। উনি নিজে আগে ঠিক করুন, আয়নার সামনে দাঁড়িয়ে কি করবেন, তারপরে বাকি ভাবা যাবে। দেশ জুড়ে এজেন্সির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। সল্টলেকের ছবি আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে সিজিও কমপ্লেক্সের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ করছে কংগ্রেসের তরফ থেকে। এই অভিযোগ উঠে আসছে। দুটি জায়গার ছবি দেখুন, নয়াদিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি এবং কলকাতায়, দুটি জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আরো একবার চলে যাবো নান্টুর কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস, কি ছবি আরো একবার যদি জানাও। একেবারে সিজিও কমপ্লেক্সের যে গেট, সেই গেটের সামনে কিন্তু বসে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেসের যারা সমর্থক। এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু সিজিও কমপ্লেক্সের ভেতরে 25 সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং তারাই কিন্তু সেই গেট আগলে দাঁড়িয়ে রয়েছে। এবং বাইরে বিধাননগর পুলিশ কমিশনারেটে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, তার কারণ কংগ্রেসের বেশ কিছু সমর্থক তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের যে গেট, সেই গেটের উপরে উঠে পড়ে এবং সেই সময় কিন্তু দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করছে এবং সেই নিয়ে কিন্তু উত্তেজনা তৈরি হয়। এবং এই মুহূর্তে কংগ্রেস যারা সমর্থক তারা কিন্তু গেটের বাইরে যারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বসে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি নিজে উপস্থিত রয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু প্রত্যেক বক্তব্য রাখছেন এবং অন্যদিকে গেটের সামনে বসে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেসের যারা কর্মী সমর্থক এবং নেতৃত্ব যারা এসেছেন তারা। নান্টু, ধন্যবাদ, তুমি নজর রাখো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। ইডির অফিসের সামনে তুলকালাম পরিস্থিতি, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।